الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़े रहमत गादा की वास्ते या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़े रहमत गादा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ পবিত্র মাহে মুহররম সুহাদায়ে কারবালা কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ এলাকাবাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া মাহফিলের প্রারম্ভিকার লগ্নে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ এরে আমার এই এলাকার ভাই বাবারা আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বাড়ে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না বাইরা রে তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদা মার্কিন কাপড় পরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না এরে আমারে কাটাবিল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ মনের সব নেক আশাগুলা পূরণ করে দিব আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায়রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়
হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আমরার সামর্থ্য নাই 7-8 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাইতে, কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটার দিকে তাকাইলে আমরার আমল নামায় তুমি একটা একটা করে হজের সওয়াব দান করো। আল্লাহ জানি না কোন এতিম জানি তারার মারে কবর ঘরের মধ্যে শোয়া দিয়া আজকে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায়, ঘরের মধ্যে চলাফেরা করে, সবার মুখটা দেখে, জনম দুঃখী মার চেহারাটা দেখে না। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব আবার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি, প্রত্যেকের আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও দয়াল রে। অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুল অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে, যেই শ্রোতা মণ্ডলী, অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে, প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো, সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া, আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবে।